এটা আসলে আমাদের একটা প্রতিবাদের একটা প্রতীক বলতে পারেন। কারণ হচ্ছে গত 14ই মে আপনারা দেখেছেন যে এখানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে 3টি দফা নিয়ে একটা যৌক্তিক দাবি ছিল, এখানে শিক্ষক এবং ছাত্রদের উপরে পুলিশ লাঠিপেটা করেছে, টিয়ার গ্যাস ছুড়েছে এবং সাউন্ড গ্রেনেড মেরেছে। তো আবার আপনারা দেখেছেন যে সন্ধ্যার দিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদেরই প্রথম বর্ষের একজন শিক্ষার্থী, সে হচ্ছে ভুলবশত অনিবার্য কারণবশত একটা বোতল নিক্ষেপ করে, যেটা হচ্ছে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা মাথায় এসে লাগে। তো এর পরপরই দেখা গেছে যে হাসনাত, সার্জিস সহ আরও অন্যান্য যে ব্যক্তিবর্গ রয়েছে তারা ফেসবুকে নানা ধরনের কথা বলছে, এ ধরনের আচরণ ঠিক হয়নি। তবে তারা কি দেখেনি যে আমাদের ছাত্রদের উপর, শিক্ষকদের উপর যে লাঠিপেটা হয়েছে, এর জন্য তারা কোনো ক্ষোভ প্রকাশ করেনি, কোনো দুঃখ প্রকাশ করেনি। সেই জন্য আমরা উপহাসের একটা পাত্র হিসেবে জাস্ট হচ্ছে এই বোতলটাকে মালায় নিয়ে আমরা হচ্ছে প্রতিবাদী একটা মিছিল করছি আর কি। না, আমরা এখন তো গণ অনশনের ব্যবস্থা হচ্ছে। এছাড়া হচ্ছে এখানে আমাদের স্যাররা রয়েছে এবং আমাদের উচ্চ মধ্যস্থ যে কর্মকর্তারা রয়েছে, তারা যে ধরনের দিক নির্দেশনা নেবে আমরা সেটাই মেনে নিব। না, তাদের নিয়ে আমাদের কিছু বলার নেই, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমরা কোনো মাথা ঘামাচ্ছি না। তবে আমরা আমাদের জায়গা থেকে একদম 100% অ্যাকুরেট রয়েছি এবং আমরা যতক্ষণ আমাদের দাবিগুলো ঠিকঠাক বুঝে না পাবো ততক্ষণ আমরা রাজপথেই থাকবো। জি, এটা জাস্ট একটা প্রতীক হিসেবে ইউজ করছি আমরা। কারণ হচ্ছে আপনারা দেখেছেন সামান্য একটা বোতলের জন্য ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টা উনি রাগ করে চলে গেছে, অথচ আমাদের যে শিক্ষার্থীদের উপর যে লাঠিপেটা হলো, আমাদের যে শিক্ষকদের উপরে যে হামলা হলো, তার জন্য তারা কোনো প্রতিবাদ করেনি, কোনো ক্ষোভ প্রকাশ করেনি। এটা খুবই দুঃখজনক। উনি থাকতে পারবে না এই ধরনের মন মানসিকতা নিয়ে। সামান্য একটা বোতলের আঘাতে যদি উনি রাগ করে চলে যায়, উনি কিভাবে দেশটাকে কন্ট্রোল করবে আমি জানি না।